আমার প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার্স বন্ধুরা, আমি এই মুহূর্তে একটি বড় শ্মশানে আসছি। শ্মশানটা ঘুরে ঘুরে দেখাতেছি আপনাদের। শ্মশানে আসছি, একটি কাজেই আসছি। কাজ ছাড়া আমি শ্মশানে আসি না। একজন তান্ত্রিক শ্মশানে কেন আসে, একজন কবিরাজ তান্ত্রিক শ্মশানের কাজ কী, এগুলি নিয়মকানুন অনেক কিছু জানার বিষয় আছে। এই শ্মশানে তো যখন তখন আসবেন একা, কারোর বাপা বেটা নাই, একা একা এখানে আসবে। কোনো নিয়ত করে দিন, একটা কয়লার টুকরা যদি নিয়ে যেতে পারে কোনো ব্যক্তি শরীর বন্ধ ছাড়া, মাথার চেঞ্জ করুক, পারবে না। ওরে হাড় গুড়া গুড়া করে ভেঙে দিতে দেবো। যাই হোক, আমি একটা কাজে আসছি, যেহেতু মা শ্মশানকালী তাকে আমার সাধন করা আছে। মা শ্মশানকালী দিয়ে আমি কিছু কাজ করে থাকি। এই শ্মশানে আসছি শীতকলা। আমি মা চরণে ভক্তিপূর্ণ নমস্কার দিয়ে আমি কিছু কাজ নিয়েছি, কিছু বুক নিয়েছি, কাজগুলো করাবো, এই জন্য আসছি। ছবি সহ আসছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাস্টে আসছি আপনাদের বিষয়ে দুই একটা কথা বলবো। যদি কেউ তান্ত্রিক গিয়া কবিরাজি শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, শিখতে পারবেন, কাজ করাইতে পারবেন। তান্ত্রিক শ্মশানে যা কী ধরনের কাজ করে, কী কাজ শ্মশানে যা করতে হয়, কোন কাজগুলা কবরস্থানে যা করতে হয়, এগুলো বিষয়ে আমি অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন, একটা পর একটা গুরুমুখী বিদ্যা অনেক কিছু আমরা শিখতে পারবেন এই চ্যানেল থেকে, জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং কবিরাজকে যাইতে হবে না, শুধু যোগাযোগ করে ওস্তাদের অনুমতি বা ইজাজত নেবেন, তাই কাজ হবে। যাই হোক, আমি কথা বলবো না, আমি এখন কাজ করব। আপনারা লক্ষ্য করে দেখতে থাকুন। নমস্কার, তোমাদের অনেক ভক্তিপূর্ণ সালাম, নমস্কার, আদাব। আমি গত বৃহস্পতিবারের দিন রাতে এখানে একটা হাজির বসছিলাম। একটা রোগীর শরীরে একটা দেহ হাজির হয়েছিল। এই দেহটাকে আমি হাজির করে ছাড়াইছি। ওই সময় আমি দুইটা কাজ নিয়ে আসছিলাম মা আপনাকে ডাক্তার দিবার জন্য। আর আমার আরও হিন্দু ধর্মের কিছু শিষ্য আছে, 7 জন ইসলামের সাথে ছিল। ওই 7 জনকে একটা কাজ দেওয়ার জন্য নিয়ত করে আসছিলাম বাসা থেকে। যাই হোক, তুলে এসে বেশি অসুস্থ দুর্বল হওয়ার কারণে আমি তোমার সাথে কথা বলতে পারি নাই মা। তোমার কথা জিজ্ঞাসা করছি সর্বপ্রথমেই, তোমাকে স্মরণ করে আসল করছিলাম। আমার বাসায় বলছে তুমি একটু দূরে ছিলা, কাজে ছিলা, এর জন্য আমি তোমাকে ডাকি নাই। তবে ওই সময় আমি কাজগুলো উল্লেখ করেছিলাম। আমি এই কাজটা আজকে শনিবার কাজটা নিয়ে আসছি। দয়া করে তোমার সন্তানের দিকে তাকাই, এই কাজটা যেন অতি দ্রুত 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। যদি 1 সপ্তাহ পার হয়ে যায় তাহলে আমার অনেক মান সম্মান বেকার হবে, যেহেতু আমি বলে নিচ্ছি 1 সপ্তাহ কথা। যাই হোক, যেহেতু কষ্ট হোক, আপনি নিজে না পারেন, আপনার সহযোগী যারা আছে সবাইকে বইলে শক্তিশালী একটা ভালো এই 2 জনের উপরে 2টা কাজের জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিবেন, যেন আমার কাজটা দ্রুত হয়ে যায়। নমস্কার। আর আমার স্বার্থের ভিতরে মা আপনার জন্য কিছু ভোগ নিয়ে আসছি। দয়া করে এই ভোগগুলো আপনার গ্রহণ করবেন। আমি এখানে দিয়ে যাচ্ছি আর কাজটা আমি বুঝে দিতেছি না। লক্ষ্য করে মনোযোগ সহকারে কাজগুলো একটু শুনেন, আমি ঠিকানাগুলো বলবেন বা দেখবেন। এই যে আমার স্বার্থের ভিতরে আমি ভোগ দিচ্ছি মা, ভোগগুলো গ্রহণ করবেন। আমার এখানে প্রথম কাজটা হলো লাইজু নামে একটা মেয়ে, আমি যেখানে থাকি সেখানে পাশেই থাকে, নাম হলো আলী। মাঝে মাঝে আমার দোকানে থাকে, ফলো করে দেখো, প্রয়োজন আমার বাসার সাথে যোগাযোগ করে ঠিকানা নিতে পারবা। আমার পাশেই থাকে, কিছুক্ষণ আগে ফোন দিছিল। নাম হলো আলী, বাবার নাম হলো নীরা। মেয়েটার নাম হলো লাইজু, তার মার নাম হলো রহিমা। এই লাইজু নামে রহিমার মেয়ে লাইজু, এই মেয়েটা যেন আলী নীরার বেটা আলীর কাছে যেন দ্রুত চলে আসে 1 সপ্তাহের মধ্যে। এই কাজটা মা দিয়ে গেলাম, দয়া করে এই কাজটা মা করে দিবেন না দ্রুত, 1 সপ্তাহের মধ্যে যেন কাজটা হয়ে যায়। আর একটা কাজ হলো বিদেশের কাজ, বাইরের রাষ্ট্র থাকে। আমি ছবি দেখাই দিতেছি, ছবি থেকে চিনে নেবেন। এই হলো ছবি, ছবিটা আমি সামনে রাখতেছি। দয়া করে আপনি এই ছবিটা দেখবেন, চিনে রাখবেন। এখানে যারা আছে সবাইকে ছবিটা চিনে দিবেন, দেখাই দিবেন। এই ছবিটা আমি এখানে রাখলাম, তার নামটা আমি বলে দিতেছি। যেটা বিদেশের কাজ, সেটা বিদেশ থাকে।
তার ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে তার যোগাযোগ রাখে না। নাম হলো আশিক, পিতার নাম হলো নজরুল। এই ছেলেটা বিদেশ যাওয়ার পর থেকেই তার বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে গেছে। যে বাড়িতে টাকা পয়সা পাঠায় না, ভাইয়ের সাথে যোগাযোগ করে না, খরচাপাতি দেয় না, ভালো মন্দ কথাবার্তা বলে না। এই জন্য তার বড় ভাই আমার ওখানেই থাকে। ভাই সাইকেলে সম্ভবত চাকরি করে, দোকানে দোকানে মাল বিক্রি করে। যে অবশ্যই গত পরশুদিন আমি এখানে আসন দিয়েছিলাম, আমার সাথে আসছিল আমার সাথে কথা বলার জন্য। আমি তো সেই কারণে কথা বলতে পারি নাই। তবে এই লোকটা আপনি ভালোভাবে চিনে রাখেন। এই ছেলেটা যেন, এই আশিক নামের ছেলেটা যেন তার ভাইয়ের সাথে যোগাযোগ করে, এদের আমি মেট দিচ্ছি 1 সপ্তাহ, যেন 1 সপ্তাহ তার সাথে যোগাযোগ করে বা তার কাজগুলো করে কথা বলতে যেন বলে, যেন খরচাপাতি বাড়িতে পারা যেন স্বাভাবিক হয়ে যায়। এই আশিকের কাছে একটা ভালো দূরত্ব দুইজন জিন পাঠায় দেন মা, দ্রুত তার কাছে চলে যাক। এই ছবির ঠিকানা অনুযায়ী খুঁজে বাই করে বিদেশ বাইরে আছে, যেন দ্রুত কাজটা হয়ে যায়। আর এই লাইজুল কাম এই আলীর কাছে আসবে। আর এই আশিক তার ভাইয়ের সাথে যোগাযোগ করে বিদেশ থেকে যেন টাকা দেয়, খরচা দেয়, আগার সাথে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করে এর মন ঘোরায়, কোনো সমস্যা থাকলে কাটিয়ে দিয়ে মন ঘোরাই দিবা। এই দুইয়ের কাছে আমি নিয়ে আসলাম মা, দয়া করে এই কাজ দিয়ে আমার করে দিবা। নমস্কার। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আর এই যেটা মাথা ব্যথা করে এটা কি গড্ডা কোনটা? জানে যেটা করলেন 5 মিনিট বেশি হয়ে গেছে। ছেড়ে দেন।